আসসালামু আলাইকুম, শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলটি খোলা হয়েছে সকল ধরনের হাতের কাজ শেখানোর জন্য, যেন সবাই ঘরে বসে কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে। আজকে আমি শেখাবো কি করে পুঁতির ব্যাগ তৈরি করতে হয়। পার্ট 1-এ আমি দেখিয়েছি প্রথম পার্টের কিছু অংশ, এবং এটা পার্ট 2-এ বাকি অংশটুকু আমি দেখাচ্ছি। প্রথম পার্টে আমি 3 লাইন দেখিয়েছি। এই 3 লাইনে মোট 6টা, তারপর 5টা, তারপর 4টা। আপনারা যারা দেখেননি তারা আগে প্রথম পার্টটি দেখে নেবেন, তারপর দ্বিতীয় পার্টটি দেখে নেবেন। এখন ঠিক বিপরীত পাশ থেকে আবার 3 লাইন যেভাবে করেছি বিপরীত পাশে মানে উপরের দিকেও ঠিক সেভাবে আরও 2টি লাইন বাড়িয়ে নেব। মানে দুটো ফুলের মাঝখানে একটি ফুল হবে, 6টি ফুল তার দ্বিতীয় লাইনে হবে 5টি ফুল, তারও তৃতীয় নাম্বার লাইনে হবে 4টি ফুল। এখন আমি সেটাই করছি, মানে দুটো ফুলের মাঝখানে একটি ফুল করব, যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখানেও আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরকম অংশ আমি প্রথম পার্টেই দেখিয়েছি, ভিডিওর প্রথম পার্টটি আপনারা আগে দেখে নেবেন, যেটা আমি একবার বললাম। আমি তবুও আবার বলে দিচ্ছি, এই 2টি লাউ পুঁতির মাঝখানে 3টি পার্ল পুঁতি থাকবে, এবং একটি ফুলে 6টি লাউ পুঁতি থাকবে, এবং প্রতিটা 2টি ফুলের মাঝখানে মানে 2টি লাউ পুঁতির মাঝখানে 3টি পার্ল পুঁতি থাকবে। যারা পার্ট 1টি দেখেনি তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, এইখানে আমাদের কতটুকু পুঁতি লাগবে সেটা। পার্ল পুঁতি নিয়েছি 150 গ্রাম এবং লাউ পুঁতি নিয়েছি 150 গ্রাম। পার্ল পুঁতি হচ্ছে 6 নাম্বার সাদাটা, আর লাউ পুঁতি 150 গ্রাম পুঁতি লাগবে। আর সুতা আমি এখানে 50 নম্বরটা নিয়েছি, আপনারা 70 নম্বর 60 নম্বর বা এর থেকেও কম নিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে আমি গোলাপি কালার লাউ পুঁতি নিয়েছি। পার্ট 1-এ দেখিয়েছি যে অংশটুকু দেখিয়েছি, ঠিক একইভাবে পার্ট 2-এ আবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট উপরে হবে। আপনারা ইচ্ছা করলে 2টি পার্টে করতে পারেন, মানে একইভাবে আরও একটি পার্ট করে তারপর জোড়া দিয়ে দিতে পারেন, অথবা আমি যেভাবে করছি সেটাই বেশি বেটার হবে। যারা পার্ট 1টি দেখেননি তারা আগে পার্ট 1টি দেখবেন, তারপর পার্ট 2-এ দেখবেন, না হলে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে আপনাদের। যদি লম্বায় 6টি ফুল করি তাহলে দ্বিতীয় নাম্বার লাইনে হবে 5টি ফুল, 3 নম্বর লাইনে হবে 4টি ফুল। যদি লম্বায় 7টি ফুল করি তাহলে 2 নম্বর লাইন হবে 6টি, 3 নম্বর লাইন হবে 5টি। এইভাবে এক ফুল করে কমে যাবে, কারণ আমরা 2টি ফুলের মাঝখানে একটি করে ফুল ক্রিয়েট করে নিচ্ছি। দেখে নিন, পুরোটা একটা পাটির মতো করে নিয়েছি, এক ফুল করে কমে নিয়েছি। এখানে আমি 7টা ফুল করেছি, তারপর 6টা, তারপর কয়টা বলুন তো? এখানে আমি 1 কমন 6 ফুল করে নিচ্ছি। এটা পুরোটা হবে কিনারে চারপাশ 1 কমন 6, 2 কমন 6, এভাবে হবে। এক কমন 6 কিনারে হবে 1 কমন 6। এখন করব 2 কমন 6, তারপর আবার কিনারে যাবে 1 কমন 6। আমরা সবসময় কিনার সাইডটা 1 কমন 6 করব, তারপর মাঝের দিকটা 2 কমন 6 করে নেব। কিনারে 1 কমন 6 করার কারণ হচ্ছে যেন আমাদের যে চারপাশে যে কোণাটা যেন ঠিক মতো থাকে। প্রতিটা ফুলের কোণায় চারপাশে 4 কোণায় 6 ফুল বলিনি, 1 কমন 6 ফুল না, প্রতিটা ফুলের কোণায় কোণায় হবে 1 কমন 6, ঠিক মাঝখানে হবে 2 কমন 6। এইভাবে পুরোটা ব্যাগের চারপাশে আমরা করে নেব। এখানে 2 কমন 6, এরপর 1 কমন 6 করে নেব। ওকে, এইভাবে পুরোটা ব্যাগ করব।
পুরোটা ব্যাগ এভাবে করা হয়ে গেল। কি করে গিট দিতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে কিভাবে সুতো শেষ হয়ে গেলে কিভাবে গিট দিতে হবে, সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যদিও আমি আরও ভিডিওতে দেখিয়েছি কিভাবে গিট দিতে হয় সুতো শেষ হয়ে গেলে, তারপর আবার নতুন করে সুতা নিতে হয়, আমি একবার দেখিয়ে দিয়েছি হিজাব পিনে। আপনারা সেই হিজাব পিনটাও দেখে নিতে পারবেন। এখানেও কিছুটা টাচ দিয়ে গেলাম। আমি মুখে বলে দিচ্ছি, যখন আমাদের সুতা শেষ হয়ে যাবে বা আমাদের কাজটা শেষ হয়ে যাবে, এখন আমাদের কাজটার দরকার পড়বে না, তখন আমি কি করব, সুতোটা দুইটি মাথা পুঁতির ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুইটি মাথা একসাথে করব এবং ইচ্ছে মতো দুটো গিট দিব। দুটো, বেশি গিট দেওয়ার কোনো দরকার নেই। দুটো গিট দিয়ে যেতটুকু সুতা বাকি থাকবে পুরোটা ব্যাগের পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে সুতাটা শেষ করে ফেলবো। অথবা যখন মনে হবে যে না আর কোনো ছেঁড়ার সম্ভাবনা নেই বা আমার ছুটে যাওয়ার সম্ভাবনা নেই, ঠিক তখনই আমরা কেচি দিয়ে কেটে ফেলবো। এখানে আমি কিছুটা দেখিয়ে নিলাম। এখন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি দুটো মাথা একসাথে করে। সুতার দুই মাথা দুই জায়গায় রেখে গিট দিয়ে কোনো লাভ নেই। দুটো মাথা যখন একসাথে হবে গিট দিলে গিটটা পুঁতির ভিতরে ঢুকে যাবে, তাহলে আর গিটও দেখা যাবে না, আর আমার ব্যাগটা বা যে কোনো জিনিসই পুঁতির ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। হয়ে গেল। আমার ব্যাগের কিন্তু প্রায় বেশি অর্ধেক কাজই শেষ। এখন জাস্ট এটিকে একটু মুড়ে দেব। মুড়িয়ে দিয়ে দেখুন ভাঁজ করার সাথেই আমার ব্যাগের যে শেপটা সেটা অলরেডি চলে এসছে। মানে আমাদের এখন শুধু জোড়া দেওয়াটা বাকি, ব্যাগটা আমার কমপ্লিট অলরেডি হয়ে গেছে। শুধু কিনারটুকু জোড়া দেব আর উপরেরটা চেনের জন্য খালি রাখবো। ভিতরে ফোম আর কাপড় দিয়ে এটিকে কাজ শেষ করতে হবে। এখন কিভাবে জোড়া দিতে হয় আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এক পাশ জোড়া দিয়ে দিয়েছি। দেখুন নিচ সাইডটা একটু চওড়া এবং উপরের দিকটা একটু চিকন ভাবে। নিচের দিকে আমি কিভাবে করেছি, এক পুঁতি দিয়েছি লাউ পুঁতির সাথে, একদম নিচে আবার দুই পুঁতি দিয়েছি লাউ পুঁতির সাথে। এখন আমি এখানে জোড়াটা দেখিয়ে দিচ্ছি। প্রথম দিকে শুধু একটি করে লাউ পুঁতি দিয়ে জোড়া দিয়ে দেব। প্রথমে একটি সুতায় লাউ পুঁতি ভরবো এবং ডান পাশের পুঁতিতে একটি পুঁতিতে সুতা ঢুকাবো এবং বাম পাশের একটি পুঁতিতে সুতা ঢুকাবো। একটি লাউ পুঁতি ঢুকিয়ে নেব ফার্স্টে, তারপর ডান পাশের একটি পুঁতিতে সুতা ঢুকাবো এবং বাম পাশে একটি পুঁতিতে সুতা ঢুকাবো। এখন আরো একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দেব, মানে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে চারের ফুল করে নেব। তবে পুঁতির মাথাটা থাকবে ঠিক বিপরীত দিকে। প্রথম লাউ পুঁতিটার যেদিকে মাথাটা ছিল তার বিপরীত দিকে মাথা থাকবে, যেন ব্যাগটা অসুন্দর হওয়ার কোনো চান্স রাখা যাবে না। এইভাবে পুরোটা করব। এভাবে আমি মোট 11টা ফুল নেব। 11টা ফুল বলতে 11টা লাউ পুঁতি।
চারের ফুল করে নেব, মানে ডান পাশ থেকে একটা পুঁতি এবং বাম পাশ থেকে একটা পুঁতির ভিতরে সুতো ঢুকিয়ে আরেকটি লাউ পুঁতি দিয়ে ক্রস করে দেব। জোড়া দেওয়াটা যেটা আপনারা অনেকেই পারেন, আর যারা না পারেন আপনারা এখান থেকে শিখে নেবেন, অথবা আমি অন্য ব্যাগ, শাপলা ঝুড়ি অনেক কিছুতেই আমি কিভাবে জোড়া দিতে হয় সেটা আমি শিখিয়ে দিয়েছি। এখানেও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে জোড়া দিতে হবে। এখানে আমি 11টা ফুল করেছি। এরপর আবার একটু ভিন্নতা রয়েছে, যদি নিচ সাইডটা চওড়া করতে চান, যদি না করতে চান কোনো ব্যাপার না, পুরোটাই একই নিয়মে করে ফেলবেন। আর যদি করতে চান তাহলে আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। সেটি হলো, এতক্ষণ তো একটি লাউ পুঁতি ঢুকিয়েছি, এখন একটি লাউ পুঁতির সাথে একটি পালপুতিও ঢুকিয়ে দেব। একটি পালপুতি দিয়ে ঠিক সেম আগের মতোই ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে দেব, তবে দুটো পুঁতির ভিতরেই ঢুকিয়ে দেব সুতা। এখানে চলছে একটি লাউ পুঁতি এবং একটি পালপুতি দিয়ে জোড়া দিচ্ছি। আপনারা চাইলে শুধু পালপুতি দিয়েই জোড়া দিতে পারেন। আমি একটু চড়া করার জন্য লাউ পুঁতি দিয়ে জোড়া দিচ্ছি। নিচ সাইডে আরও একটু চড়া করার জন্য আমি লাউ এবং পালপুতি দুটো একসাথে করে জোড়া দিচ্ছি। আরও নিচে যখন চলে যাব তখন দেখতে পারবেন দুইটি পালপুতি এবং একটি লাউ পুঁতি দিয়ে আমি জোড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন দুইটি পালপুতি এবং একটি লাউ পুঁতি দিয়ে জোড়া দিচ্ছি। এইভাবে পুরোটা যখন জোড়া দেওয়া হয়ে যাবে, আমার ব্যাগটি কমপ্লিট হয়ে যাবে। আপনার ইচ্ছে করলে এতে হ্যান্ডেলও দিতে পারেন, আমি এখানে হ্যান্ডেল ইউজ করব না। তারপর ভিতরে ব্যাগটা যখন কমপ্লিট হয়ে যাবে, ভিতরে চেইন, কাপড় এবং ফর্ম দিয়ে দিবেন। ফর্মটা যদি দেওয়া হয় তাহলে ব্যাগটা হার্ড থাকবে, দেখতে সুন্দর লাগবে। ফর্ম, কাপড় এবং চেইন দিয়ে খুব সুন্দর করে ব্যাগটা অ্যাটাচ করে সুন্দর একটি ব্যাগ তৈরি করে নেবেন। আর যারা পার্ট 1টি এখনো দেখেননি, পার্ট 1টি আগে দেখবেন, তারপর পার্ট 2টি দেখবেন। এভাবে আমার ব্যাগটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল